সামরিক এবং বেসামরিক স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রামে বেগম খালেদা জিয়ার অনন্য অবদানের কথা নতুন করে এই সমাবেশে বলবার কিছু নেই। তবে তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আমি জানি আজকে অনেকেই বক্তৃতা করবেন, সময় খুবই সংক্ষিপ্ত। তার মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতির প্রতি সাধারণভাবে আবার আকর্ষণ থাকলেও এই দলের সঙ্গে, দলের রাজনীতির সঙ্গে কর্মকৌশলের সঙ্গে কখনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু তারপরেও যে বিষয়টি মানুষ হিসেবে, একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তার যে গুণটি আমাকে বরাবর আকৃষ্ট করেছে, বিশেষত যখন রাজনৈতিক সংস্কৃতিতে রুচি, শালীনতা এবং পরিমিতি বোধের এক ধরনের খরা চলছে বহু বহু বছর ধরে, সেই সময়ে আমি লক্ষ্য করেছি নিরন্তরভাবে বিনা ব্যতিক্রমে তিনি রাজনীতিক হিসেবে তার উপর দিয়ে তার যেমন সাফল্য ছিল, সেই সাফল্য মোকাবেলা করতে গিয়ে তার উপর তার রাজনৈতিক প্রতিপক্ষ যে আঘাত যে দিয়েছেন, তার উপর তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে, তার জন্যে তিনি কখনো প্রকাশ্যে তার বেদনাবোধের কথা, ক্ষোভের কথা, কোন নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। আপাত দৃষ্টিতে এইটা খুব সহজ কথা হতে পারে, কিন্তু এই যে সংযম, পরিমিতি বোধ এবং আত্মমর্যাদা, রাজনীতিতে অনেক অনুসারী থাকবেন, অনেক মত পথ দর্শন থাকবে, কিন্তু যেই রাজনীতিরই, যেই সংস্কৃতিরই অনুসারী হন না কেন, এই বিষয়টা আজকে বাংলাদেশের অসহিষ্ণুতার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং এইটা তাকে সারা জীবন ইতিহাসে অনন্যতার সঙ্গে স্মরণ রাখবে বলে আমার বিশ্বাস। আমি জানি এখানে তার অনেক সহকর্মী আছেন, তার সঙ্গে প্রত্যক্ষভাবে তাত্ত্বিক হিসেবে কাজ করেছেন এমন ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তারা তার অবদান সম্পর্কে হয়তো আরো সুন্দর করে অনেক কথা বলতে পারবেন। আমি শুধু একটি ছোট্ট, তার জীবনের ছোট্ট, আপাত দৃষ্টিতে খুব ছোট্ট উপাখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করে আমার বক্তব্য শেষ করব। 1971 সালের 25শে মার্চ রাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিয়ে অনেক ইতিহাস বই লেখা হয়েছে, কিন্তু এই কথাটা খুব বেশি জায়গায় লেখা হয়নি বলে আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করতে চাই। তখন তিনি গৃহবধূ হিসেবে, তার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মেজর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করবার জন্য তার কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যখন তার কমান্ডারকে গ্রেফতার করার জন্য যান, তখন তার আবাসিক এলাকায় একটা আর্মারি ছিল ছোট্ট। একজন অবাঙালি সুবেদার মেজর সেই আর্মারি ভেঙে অস্ত্র বের করে বাঙালিদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করে তোলবার উদ্যোগ গ্রহণ করেছিল। ঠিক সে সময় বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ হিসেবে সামনে বেরিয়ে এসে সেই অবাঙালি সুবেদার মেজরকে ধমকে বলেছিলেন, জিয়া না আসা পর্যন্ত এইটা তোমরা খুলতে পারবে না। তার দৃঢ়চিত্ত সিভিলিয়ান মিলিটারি কমান্ডের মধ্য দিয়ে সেই দিন ওই আর্মারি নন বেঙ্গলি যারা প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছিলেন, করতে পারেননি। এটা এই জন্য অত্যন্ত উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ ঘটনা যে বাঙালি স্বাধীনতাপন্থী কর্মকর্তারা যখন তাদের কমান্ডারদেরকে, অবাঙালি কমান্ডারদেরকে গ্রেফতার করবার জন্য যান, সেই সময়ে যদি ওই আর্মারি খুলতে পারত, সেইখানে যে রক্তারক্তির ঘটনা ঘটতে পারত,
তার মধ্য দিয়ে কয়জন বাঙালি কর্মকর্তা, সেনা কর্মকর্তা কিংবা সৈনিক বেঁচে থাকতে পারতেন, এবং পরবর্তীকালের 27শে মার্চে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করবার জন্যে যে আহ্বান জিয়া দিয়েছিলেন, তার যে ইতিবাচক প্রতিক্রিয়া সারা দেশের মধ্যে পড়েছিল, সেই ঘটনা ঘটতে হয়তো অসুবিধা হতো। ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখি, সেই দিনের আরমারে খুলতে না দেওয়ার কারণে, যেটা বেগম খালেদা জিয়া করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একেবারেই শুরুতে, তার একটা অপ্রত্যক্ষ অনন্য অবদানের কথা আমি আজ স্মরণ করছি। আমি শেষ করবার আগে শুধু এইটুকু বলবো, সেই দিন জানাজার বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতীয়তাবাদী দলের একজন নেতা লক্ষ লক্ষ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের এই রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব তাদেরকে, বিনীত চিত্তে আমি তাদেরকে বলবো, কথাটা আপনারা রাখবার চেষ্টা করবেন। আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়া লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন, তাকে এইসব দেখতে হচ্ছে না। আমি আশা করব আপনারা যে কথা দিয়েছেন কথাটা রাখবেন। আমি আবারও বেগম খালেদা জিয়া স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ।